স্টুডেন্টসরা আর বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 3.2 পেয়ার্স অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এর এক্সারসাইজ 3.2টা। তার আগে এক্সারসাইজ 3.1টা আমি শেষ করেছি। আচ্ছা, ওর মধ্যে কোনো ডাউট থাকলে প্লিজ কাইন্ডলি মেসেজ বা কমেন্ট সেকশনেও বলে দিতে পারো যে এই অঙ্কটা আমার প্রবলেম হচ্ছে। আমি যতটা সম্ভব চেষ্টা করব আমার ইনস্টাগ্রাম পেজেও ওটাকে দাও। আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। যদি না হয় তাও আমি লিঙ্কটাও আপডেট করে দেবো, লিঙ্কটা তুমি নিয়ে নেবা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা যেটা শুরু করতে 3.2, এটা হচ্ছে সাবস্টিটিউটিভ মেথড। মানে মানে একটা লিনিয়ার ইকুয়েশনে যা দ্বারা আমি এক্স এর প্রথমে মানটা বার করে সেই মানটা আমি তার উপরে বসাবো, আরেকটা অন্য ইকুয়েশনে বসাবো, সেইটাই নিয়মকে বলে সাবস্টিটিউটিভ মেথড। আচ্ছা, সাবস্টিটিউটিভ মেথডে একটা জিনিস সবসময় মনে রাখবে, আমরা এক্স আর ওয়াই এর মানটা বার করবো, এটাই নিয়ম। ঠিক আছে, এলিমিনেশন মেথডও হয়। তো এলিমিনেশন মেথডটা এখানে বলিনি, এখানে সাবস্টিটিউটিভ প্রথম অঙ্কটাই বলেছে সাবস্টিটিউটিভ মেথড। তো সাবস্টিটিউটিভ মেথডটা কিভাবে কথা, প্রথম অঙ্কটা একটু ডিটেইলস ভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। চলো শুরু করি। চলো কোশ্চেনটা পড়ি। এখানে 3.2 1 নাম্বার কোশ্চেনটা বলেছে, সলভ দ্য ফলোইং পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। এটা কি ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন বাই সাবস্টিটিউটিং মেথড। সাবস্টিটিউটিং মেথডে আমি লিনিয়ার ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে সাবস্টিটিউটিভ মানে একে অপরের, তোমাকে বলেছে একে অপরের উপরে বসিয়ে তারপরে বোঝাও। তো প্রথম করো, এটা ইকুয়েশন 1 করে নাও, এটা ইকুয়েশন 2 করে নাও। এবার ফ্রম ইকুয়েশন 1 we get x plus y is equal to 14. x plus y is equal to 14, এটাকে সলভ করার চেষ্টা করে। x y টা এই পাশে নিয়ে যেতে হলো, তো 14 মাইনাস y হয়ে গেল। এটা ইকুয়েশন নাম্বার 3 করে দাও, এটা 3। এবার ইকুয়েশন নাম্বার 3 ইকুয়েশন আমি মাঝে সাঝে শর্ট ফর্মে লিখবো, তার মানে না এটা তোমরাও শর্ট ফর্মে লিখবা, তোমরা পরীক্ষা হলে কিন্তু পুরোপুরি লিখবা ঠিক মতো। ফর্ম ইকুয়েশন 1 উই গেট, এটা বার করলাম, বার করার পর এখানে ইকুয়েশন 3 দিলাম। এবার লিখবা সাবস্টিটিউটিং the value of x equation or equation 3 in equation 1 2 দিয়ে দিই, বেস্ট হবে। তুমি এখানে লিখতে পারো সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ এক্স, বা সাবস্টিটিউটিং দ্য মানে এই দুটা লাইনে ভ্যালু অফ এক্স টা বার করা, সাবস্টিটিউটিং দ্য ইকুয়েশন 3 ইন ইকুয়েশন 2, মানে আমি ইকুয়েশন 3 এর মানটা ভ্যালু অফ ইকুয়েশন 3 ইন ইকুয়েশন 2 লিখতে পারো। তখন করবা এই যে কি লেখা আছে ইকুয়েশন 2 টা, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে x এর মান আমি এখানে কত বলো 14 মাইনাস ওয়াই লিখছিলাম। তাহলে আমি এটা ইয়ে করে নিই, x এর জায়গায় 14 মাইনাস ওয়াই লিখে দাও, এখানে মাইনাস আবার ওয়াই ইজ ইকুয়াল টু 4, মানে এটা হলো এই যে x এর মানের জায়গায় 14 মাইনাস ওয়াইটা লিখে দিলাম, হয়ে গেল। এবার করে নাও 14 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 হলো। তাহলে পরের লাইনে তুমি কি করবা 14 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। তাহলে মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 14 হলো। তাহলে 2 মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 10 হলো। মাইনাস মাইনাস কেটে গেল, y ইজ ইকুয়াল টু 10/2 হয়ে গেল। এটা কেটে দাও, কেটে দিলে কত হয় 5 হয়। তাহলে y এর মান কত হলো 5 আসলে। এবার x এর মান কত, এবার এখানে লিখবা পুটিং দ্য ভ্যালু অফ y, পুটিং দ্য ভ্যালু, আমরা একটা ভ্যালু বার করেছি, দ্য ভ্যালু অফ y ইজ ইকুয়াল টু 5 ইন ইকুয়েশন 1 করে দাও।
3ও করতে পারো তোমার ইচ্ছা। ইন ইকুয়েশন 3 টু গেট the value of x। আচ্ছা, আর একটা জিনিস, আমি যে এগুলো লিখতেছি অনেক সময় তোমাদের স্কুলে সিবিএসসি বোর্ডে বেশিরভাগ নিজের মতো স্কুলের হিসাবে বলে, বলে আমরা স্কুলে যেভাবে লিখেছিলাম সেভাবে করতে হবে, বলে কিন্তু বলে, এটা স্বাভাবিক ব্যাপার, বলে কিন্তু। তো এবার কিন্তু তোমরা ক্লাস 10-এর এক্সাম দিচ্ছ, এখানে তোমাকে সুইটেবল ভাবে লিখতে হবে, মানে অ্যাডুকুয়েট প্লাস সিম্পলিসিটি মেনটেন করে লিখতে হবে। ওই না যে কে বলেছে তাই বলেছে না মনে হচ্ছে, একদম সিম্পলিসিটি মেনটেন করে লিখতে হবে। Simplicity, putting the value of y is equal to 5 in equation 3 বা যাই তোমার ইচ্ছা ইকুয়েশন টু গেট দ্য ভ্যালু অফ x, এটা লিখতে হবে। তুমি yটা কেন পুট করলা, কিসের জন্য পুট করলা, কিসের জন্য, ভ্যালু অফ x টা বার করার জন্য। এবার ভ্যালুটা বার করি আমরা, x is equal to 14 minus y, তাহলে x is equal to 14 minus 5, তাহলে x is equal to কত হলো, 9 হয়ে গেল। এখানে লিখবা x is equal to 9, y is equal to 5 হয়ে গেল টু ইকুয়েশন সলিউশন। টু ইকুয়েশনের সলিউশনের পয়েন্ট কত হলো, একটা 9,5 গ্রাফিক্যালি যদি দেখাও তো 9,5 আসবে। ঠিক আছে, বুঝেছো, এটা হচ্ছে সলভের মেথড। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আমি করাই দিচ্ছি, 4 নাম্বারটা করাই দেবো, 3 নম্বরটা তোমরা নিজে করবা, 4টা করাই দেবো, আর 5টা করাই দেবো। 5টা করানোর নিয়োগা, আর মানে 2 আর 6টা একই আছে, শুধু একটা জিনিস আছে 2 এর মধ্যে আর 4 এর মধ্যে 5 এর মধ্যে 6 এর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে, মানে ওর সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে 2 এর, সেটা একটুখানি ফ্র্যাকশন টাইপের আছে, আর 6 নাম্বারের মধ্যে দুটাই ফ্র্যাকশন টাইপের আছে। তো চলো শুরু করি আমরা। আমরা কোনটা করব, আমরা এখন 2 নাম্বারটা করব। তাহলে এবার দেখো 2 নাম্বারটা কি বলেছে, ভালো মতন দেখো। 2 নাম্বারটা বলছে s minus t is equal to 3 আর s by 3 plus t by 2 is equal to 6। এটা ইকুয়েশন 1 ধরে, এটা ইকুয়েশন 2 ধরে নিলাম। তারপর সেম ভাবে লিখবো ফ্রম ইকুয়েশন, আমি শর্ট ফর্মে লিখব ইকুয়েশন 1 we get s minus t is equal to 3, the uh, s is equal to s is equal to t plus 3 plus t হয়ে গেল। এটা ইকুয়েশন নাম্বার 3 করে দাও। এবার এবার তোমরা এরকম করো, এটাকে লেখো সাবস্টিটিউটিং the value of substituting the value of equation 3 in equation 2 in equation 2। আচ্ছা, s by 3 plus t by 2 is equal to 6। আমি একদম সিম্পল ফর্মে যাচ্ছি, কেন, আমি চাইলে এটাকে এসএফ করে নিয়ে চেঞ্জ করতে পারবো, আমি এসএফ করে চেঞ্জ করবো না, আমি ডাইরেক্ট এটা বসাচ্ছি। দেখো এস এর মান কত আছে, এস এর উপরে মান আছে, যদি এস এর মান 3 দিচ্ছে তো 3 থাকবে, এস এর মান কি আসছে 3 প্লাস টি, 3 প্লাস টিটা বসাই দিলাম, প্লাস টি বাই 2 ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, এলসিএম করি, 3 আর 2 এলসিএম 6 হয়, 6টা ডাইরেক্ট বসাই দিই, হয়ে গেল। 3 হাউ মাচ যা 6, 3 2 যা 6, তাহলে 2 মাল্টিপ্লাই 3 প্লাস টি হবে, 2 মাল্টিপ্লাই 3 প্লাস টি হয়ে গেল, প্লাস, আচ্ছা 2 হাউ মাচ যা 6, 2 3 যা 6, তাহলে 3 টি হয়ে গেল। তাহলে এত দূর হলো। এবার দেখো সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে, তুমি এক কাজ করো, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এর নিচে কিছু নাই মানে 1 আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, ডাইরেক্ট লিখে দাও। তাহলে এটা প্রথমে সলভ করে দিচ্ছি, 2 3 যা 6, 6 প্লাস 2t প্লাস 3t
ইজ ইকুয়াল টু 6 ইন্টু 6, তাহলে কত হলো 6। আচ্ছা 6টাকে এই পাশে নিয়ে চলে যায় একবারে, তাহলে 3 প্লাস 2 হলো 5t, 5t ইজ ইকুয়াল টু 6 আর 36, আর এই 6টা যদি এই পাশে যায় তার -6 হয়ে গেল। তাহলে 5t ইজ ইকুয়াল টু কত হলো, দাঁড়াও একটু উঁচু করে দিই, 5t ইজ ইকুয়াল টু কত হলো 36 মাইনাস t কত হলো 30, তাহলে কত হলো 5, হ্যাঁ না, t ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 5 হলো, 30 ডিভাইডেড বাই 5, এই 5টা কেটে দিলাম, কত হলো 6 হলো, তাহলে t ইজ ইকুয়াল টু 6। আমি একটু শর্ট ফর্মে চলে আসি, পুটিং দ্য ভ্যালু PUTTING, পুটিং the value of t is equal to 6 in equation 3, কত s is equal to কত ছিল এটার, s is equal to 3 plus t, s is equal to 3 plus t হয়ে গেল। তো s এর ভ্যালু কত বাড়ালো, 3 plus 6 is equal to s is equal to 9 হয়ে গেল, শেষ। এইটুকুই ফর্মেশন। এবার আমরা 4 নম্বরে যাই। এবার দেখো এখানে দিয়েছে, দেখো 0.2x প্লাস 0.3y ইজ ইকুয়াল টু 1.3, আর 0.4x আর 0.5y ইজ ইকুয়াল টু 2.3। এই দুটাই পয়েন্টে আছে, পয়েন্টে একটুখানি জটিলতাই আসে বাচ্চাদের, তো বেশিরভাগ এটাকে দুটাকে এরকম করে নাও, মাল্টিপ্লাইং এটাকে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 ধরে নাও, 1 আর 2, MULT multiplying equation 1 and 2 by 10, মানে ইকুয়েশন 1 আর 2 কে দুটাকেই আমি কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো প্রথম ইকুয়েশনটা 10 দিয়ে মানে 10 দিয়ে সবকটা মাল্টিপ্লাই হবে, তাহলে 0.2x ইন্টু 10, 0.3y ইন্টু 10, আর 1.3 ইন্টু 10। আচ্ছা একটা জিনিস মনে রাখো, তোমরা পয়েন্টে ছোটবেলায় 6-7 পড়েছিল, এটা অনেকজন কি করে মাল্টিপ্লাই করতে যায়। আচ্ছা মাল্টিপ্লাই করে কি দরকার আছে, যখনই মাল্টিপ্লাই হবে পয়েন্টটা রাইট সাইডে দিকে দৌড়াবে, মানে ভেবে নাও যদি 2.3 থাকে, মাল্টিপ্লাই যদি 10 হয়, তাহলে এই পয়েন্টটা এদিক চলে আসবে, তার মানে 23 হলো, 23.00 তো কোনো দিনও রাখো না, তো 23 লেখো, তো 23 লিখলাম। আর যদি মনে করো ডিভাইড হয়, মানে 2.3 ডিভাইডেড বাই 10 যদি হয়, তখন পয়েন্টটা লেফট সাইডে দৌড়াবে, মানে লেফট সাইড যাবে, তো হয়ে গেল। জয়টা 0 হবে তয়টা ঘর যাবে, যদি একটা 0 আছে তো একটা ঘর প্লাস করবে, আর যদি দুটাই ক্ষেত্রে, এটা হচ্ছে নিয়ম। অনেকজন কি হয় মাল্টিপ্লাই করতে যায়, আরে বাবা তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই তো করে আসছো অত বছর, একটু শর্টকাট ফর্মে যাও। হ্যাঁ, ক্লাস 10 এর পর তোমাকে শর্টকাট ফর্মে যেতে হবে, কেন কি অনেক বড় বড় ম্যাথ হবে, তখন কিন্তু তোমাকে শর্টকাট একটুখানি মারতেই হবে, নাহলে কিন্তু বহুত লম্বা লম্বা ম্যাথ হয়ে যাবে, সময় বেশি খাবে। 10 এর মধ্যে বেসিক জিনিসটা শিখতে হয়, 10 এর সব বেসিক শেখানো হয়, 10 অব্দি সব বেসিক, তারপরে আসল অঙ্কগুলো আসে। 10 অব্দি ফর্মুলা কিভাবে ফর্মুলা প্লেস করতে হয়, কি প্লেসমেন্ট করতে হয়, কিভাবে ডিভাইড করতে হয়, কিভাবে বার করতে হয়, কিভাবে অবজেকশন করতে হয়, কিভাবে প্লেসমেন্ট করব আমি, কোথায় প্লেসমেন্ট করলে প্রথমে তারপরে থিঙ্কিং আছে, মানে কিভাবে আমি প্লেস করলে, মানে ফর্ম করলে ওই অ্যান্সারটা বাড়াবে। প্লিজ কাইন্ডলি মাল্টিপ্লাই করার চেষ্টা করো, মানে এইভাবে করার চেষ্টা করবো। তাহলে কি আসলো মানটা, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 30 হয়ে গেল, এটা 1ই থেকে গেল। আর এটা 2 নাম্বারটা কি আসলো, 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 23, এটাও 10 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই, এটাও 10 দিয়ে মাল্টিপ্লাই, তো এটা 2 হয়ে গেল, এটুকু থেকে গেল। তারপর বলছে ফর্ম ইকুয়েশন, সেম করবো, ফর্ম ইকুয়েশন
1 we get 2x plus 3y is equal to 13. তাহলে 2x is equal to 13 minus 3y, x is equal to 13 minus 3y divided by 2 হলো এইটুকু। এবার substituting the এটা 3 করে দিলাম, সরি, substituting the equation 3 value, substituting the equation 3 value in equation 2, তাহলে ভ্যালুটা পুট করো। 2 এর 2 তো কত ছিল? 2 তো ছিল 4x plus 5y is equal to 23। 4 এর পাশে তারপরে x আছে, তারপরে 4 মাল্টিপ্লাই 13 minus 3y by 2 plus 5y is equal to 23 হয়ে গেল। এবার এটা যতটা সম্ভব আমি ব্রেক করার চেষ্টা করছি, দেখো। আচ্ছা, এই 4 এর সাথে এটা মাল্টিপ্লাই করতে পারো, হ্যাঁ তোমার দরকার পড়লে এটার সঙ্গে এটা তুমি কাট করতে পারো, কিন্তু মাল্টিপ্লাইতে আসা কাটিং করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে করে দাও কাটিং। কাটিং করে তোমার ইচ্ছা তাহলে এই যে ফর্মেশন অফ ইয়েটা এটা কেটে এবার নিচে 1 হয়ে গেল, মানে কিছুই হলো না। তো এটা কেটে গেল, তো 2 হয়ে গেল। তো 2 ইন্টু 13 মাইনাস 3y প্লাস 5y ইজ ইকুয়াল টু 23 হলো। তাহলে তাহলে 2 2 3 6 2 26 মাইনাস 6y প্লাস 5y ইজ ইকুয়াল টু 23। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে এটা ইয়ে করলে তো y মাইনাস y আসবে, দেখো মাইনাস 6y আর প্লাস 5y ইন্টিজারের মতন করবা। অনেক সময় অনেক ছেলেপেলেরা করে কি, প্লাস মাইনাস 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 করে দিয়ে বা সাইনটা না দিয়ে কাজ করে ছেড়ে দিল, কিন্তু ওরকম করবা না। অলওয়েজ লক্ষ্য করবা কার সাইন বড় আছে। 6 এর সাইন বড় আছে তো 6টা সাইনটা আসবে, 6 এর সাইনটা আসবে। তারপরে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস করে দাও, হয়ে গেল 6 মাইনাস 5 1 হয়ে গেল। 1 তো দেই না আমরা, মাইনাস y দিলাম। এবার 23 মাইনাস 26, তো মাইনাস y ইজ ইকুয়াল টু কত হলো? মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 3 হলো। তো মাইনাস মাইনাস কেটে দিতে হলো, y ইজ ইকুয়াল টু 3 আসলো। আসলো y ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ আমি ঠিক করেছি। এবার আমাকেও ডাউট ক্লিয়ার করতে পারে যে আমি ঠিক করছি কিনা। আচ্ছা, দেখো y ইজ ইকুয়াল টু 3 আসলে এবার putting the value of y is equal to 3 in equation 3 to get the value of x। তাহলে x এর কত বার করছিলাম? 13 minus 3y, x is equal to লাইন টানো 13 minus 3y বাই কত ছিল? 2 ছিল। তাহলে 13 minus 3 into 3 divided by 2 কত হচ্ছে? 3 3 যা, এটা 13 minus 3 3 যা কত হচ্ছে? 3 3 যা 9 হচ্ছে, 9 বাই 2 হচ্ছে। তাহলে 9 কত হলো? 4 বাই 2, কাটাকাটি চলে গেল, 2 হলো। তাহলে x এর ভ্যালু কত বার হলো? x is equal to 2, y is equal to 3, বুঝলা? তাহলে পয়েন্ট অফ অরিজিন বাড়া গেল। পয়েন্ট অফ অরিজিন কোথায়? 2 আর 3, এটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করবে। হ্যাঁ বুঝে গেল? তাহলে এটা চলে আসলো। এবার নেক্সট অঙ্কতে আমরা যাই। নেক্সট অঙ্কটা কোনটা হবে? স্কোয়ার রুটের অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। তাহলে এই অঙ্কটা দেখো, √2x প্লাস √3y ইজ ইকুয়াল টু 0, √3x মাইনাস √8y ইজ ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন 1 ইকুয়াল টু সেম ভাবে ফর্ম ইকুয়েশন 1 উই গেট হলো। ইকুয়েশন 1 থেকে √2x প্লাস √3x √3y ইজ ইকুয়াল টু 0। তাহলে √2x মাইনাস √3y x is equal to minus √3y by √2 আসলো। এবার এই মানটাকে পুট করব, কোথায় পুট করব? ইকুয়েশন নাম্বারটা সাবস্টিটিউটিং SUB STITUT
ing, substituting the value of equation 3, substituting the value of equation ti1 equation 3 in equation 2. চলো পুট করো, কি পুট করলা? তাহলে ইকুয়েশন 2 তো কত আছে, √3x প্লাস √8y ইজ ইকুয়াল টু 0। তাহলে √3 ইন্টু মাইনাস √3y বাই 2 প্লাস √8y ইজ ইকুয়াল টু 0 আসলো। এবার আমরা জানি √3 কত হয়, √3 ইন্টু √3 হচ্ছে 3, তাহলে কত হলো -3y। হ্যাঁ, অনেকজন না এই যে এরকম লেখা আছে, অনেকজন কি করে উপর নিচে দুটাকে মাল্টিপ্লাই করে দেয়, হয়ে গেল। অনেকজন আবার নিচে মাল্টিপ্লাই করে না, সবসময় মনে রাখবো যখন মাল্টিপল ফর্ম হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার আছে তার মানে ওটা নিউমারেটরে আছে, নিউমারেটর আছে ডিনোমিনেটর নাই। ডিনোমিনেটরে থাকলে তখন নিচে 1 বাই এরকম হয়ে যেত, 1/√3 হয়ে যেত, থাকতোই। এই জিনিসটা সবসময় মনে হয়, যখনই কোনো নাম্বারকে সিঙ্গেল নাম্বারকে মাল্টিপ্লাই করছে মানে ওটা নিউমারেটর নাম্বার, তার মানে নিউমারেটরের সঙ্গেই মাল্টিপ্লাই হবে, নিউমারেটরের সাথেই মাল্টিপ্লাই হবে, ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই হবে না। তাহলে -3y/2 প্লাস √8y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে ফর্ম কিভাবে করবা একটু দেখে নাও। এটা ফর্ম করার এলসিএম করবা, এলসিএম করো, 2 আসলো তো -3y প্লাস এরকম হয়ে গেল, সরি √2 ছিল না, √2 তো 3, সরি আমার ভুল, √2 হয়ে গেল, √2 কমন নিলা, তাহলে এটার সঙ্গে এটাই মাল্টিপ্লাই, তো √2 ইন্টু 8 y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা জিনিসটা বোঝার চেষ্টা করো, বড় করেছি দেখো, √2 √2 ইন্টু √8 কে আমরা লিখতে পারি, ব্রেক ডাউন করলাম, √2 ইন্টু এটাকে ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 টু যা 4, 4 টু যা 8, 8 আসতেছে তো। তাহলে এখানে তাহলে আমি এরকম করতে পারি, এরকম ডাইরেক্ট উঁচু করে দিয়ে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করতে পারি, তাই তো, 4টা 2, তাহলে দুটা 2 দুটো 2 মানে 4, ভালো হলো। তাহলে 4 হয়ে গেল, তো কত হলো 3y প্লাস 4y বাই √2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার একটা জিনিস করো, এটা মাইনাস করলে কত হয়, মাইনাস না শুধু y বাই √2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই √2 সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটা এদিকে পাঠাও, তাহলে 0 সঙ্গে 0 মাল্টিপ্লাই হবে, √2 সঙ্গে 0 মাল্টিপ্লাই 0ই হয়, y ইজ ইকুয়াল টু 0। তাহলে y যদি 0 বাড়ায় তো পুটিং দ্য ভ্যালু of y is equal to 0 in equation 3 to get the value of কত, value of x, sorry, x is equal to √3 minus √3y by √2, তাই তো। হ্যাঁ, তাহলে কত হচ্ছে y is equal to 0 মানে √3 minus √3 into 0 by √2, তো কত হলো, 0ই হবে। দেখো এটা হচ্ছে 0 by √2, তাহলে 0ই হবে, -0 তো হয় না, 0 হয়। অনেকে আমার -0 লেখা, অনেকজন হয়ে গেল, অনেক স্টুডেন্টরা, নট টিচাররা, স্টুডেন্টরা। টিচাররা তো ভালোই পড়ায়, যতটা সম্ভব চেষ্টা করে যে একটা বাচ্চা ভালো মতো পড়তে পারে। মেইন হচ্ছে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করা, বাড়িতে এসে যতক্ষণ প্র্যাকটিস করবে না তোমরা ভালো মতো শিখবে। ওই যে টিচারকে ব্লেম করে লাভ নাই যে আমরা হ্যাঁ টিচার তো শিখায়নি পড়ায়নি, না, টিচার যতটা সম্ভব একটা স্টুডেন্টকে চেষ্টা করেছে ভালো, মানে মানে টিচার মানে টিচারই হয়, সে বেশি পড়ে নিচ্ছে কম পড়েছে সেও চেষ্টা করতেছে। হ্যাঁ, অনেকজন ভুল পড়ায় সেটা মানছি আমি, সব টিচার ভুল পড়ানোর চেষ্টা করে, সব বেশিরভাগ টিচার ভালোই পড়ায়। সুতরাং টিচারকে ব্লেম দিবা না, প্রথমে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, নিজে বাড়িতে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই তাহলে জানতে পারবা কি ভুল কি ঠিক। তোমার টিচারেরও তো জানার দরকার আছে যে ভুল করেছে, ঠিক আছে, তুমি আগে প্র্যাকটিস না করে টিচারকে আগেই ব্লেম করে আমার রেজাল্ট খারাপ হলো, রেজাল্ট, আরে বাবা তুমি প্র্যাকটিসই করলে না, তোমাদের থেকে করবে, প্র্যাকটিস তোমাকে করতে হবে।
উইদাউট প্র্যাকটিস নাথিং ইজ পসিবল। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। নেক্সট এবার আচ্ছা 5 নাম্বার 6 নাম্বারটা তোমরা নিজে করবা, নিজে পারবা, আরামসে সাবস্টিটিউট করে পারবা। 2 নাম্বারটা আমি করে দিচ্ছি। আচ্ছা 2 নাম্বারটা দেখো তো একটুখানি, 2 নাম্বারটা কি বলতে এসছে। 2 নাম্বারটা বলতেছে সলভ 2x plus 3y is equal to 11, 2x plus 3y is equal to 11, তারপরে কি বলেছে, and 2x minus 4y is equal to minus 24, hence find the value of m for which y is equal to mx। ও আরেকটা ইকুয়েশন দিয়েছে, মানে আমাকে প্রথমে ভ্যালু x আর y ভ্যালুটা বার করতে হবে, সেটা যাই ইচ্ছা তোমার বার করে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এলিমিনেশন মেথড করার চেষ্টা করো। দেখো দুটো কিভাবে এলিমিনেশন মেথড করা করতেছি। 3y is equal to 11 আর হচ্ছে 2x minus 4y is equal to minus 24। আচ্ছা আচ্ছা এলিমিনেশন মেথড ইকুয়েশন 1 ইকুয়েশন 2, এরপরে কিন্তু এলিমিনেশন, এরপরে এক্সারসাইজে এলিমিনেশন মেথডটা আছে। তো তার আগে এলিমিনেশন মেথডটা একটা সিম্পল, এখানে তো কিছু বলেনি সাবস্টিটিউট মেথডটা করতে হবে, এখানে কিছু বলেনি, তো যেহেতু আমরা এলিমিনেশন মেথডটাও তার করতে পারবো। যদি কিছু না বলা থাকে তখনই তুমি এলিমিনেশন মেথডটা ঢালতে পারো, এলিমিনেশন একটু ইজি হয়ে যায়। কেমন? আচ্ছা এখানে লিখবা বাই এলিমিনেশন মেথড, ELIMINATION এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড যখনই ইউজ করবা এই দুটাই ইকুয়েশনকে মাল্টিপ্লাই বাই 1। কেন মাল্টিপ্লাই বাই 1 আমি বলতেছি। এখানে দেখো এলিমিনেশন মেথডের নিয়মে হচ্ছে সাবট্রাকশন আসবে, এসিবি টিআরএ সিটা সাবট্রাকশন আসবেই, ঠিক আছে। এলিমিনেশন মেথডে অলওয়েজ সাবট্রাকশন আসবে। আচ্ছা সাবট্রাকশন করার আগে প্রত্যেকটা কোএফিশিয়েন্ট গুলো দেখতে হবে। কোএফিশিয়েন্ট মানে এক্স এর আগে কোএফিশিয়েন্ট 2 আছে, ওয়াই এর আগে কোএফিশিয়েন্ট 3 আছে, তারপরে ইকুয়েশনে এক্স এর আগে কোএফিশিয়েন্ট কি আছে, 2 আছে, এটাও 4 আছে। আচ্ছা তোমাকে যে কোনো একটাকে ক্যান্সেল আউট করতে হবে, সেটা সাবট্রাকশনের দ্বারাই হবে, দুটাকে ইকুয়াল করতে হবে। তাহলে তো যে কোনো একটাই বা এক্স বা ওয়াই এর তার যে কোএফিশিয়েন্ট সেটাকে ইকুয়াল করতে হবে। এখানে কোএফিশিয়েন্ট আগের থেকে ইকুয়াল করা আছে, দেখো এই দুটো ইকুয়েশন ইকুয়াল আছে, দেখো ইকুয়াল আছে, দুটা কোএফিশিয়েন্ট ইকুয়াল আছে। তা আমি এলিমিনেশন মেথড করার জন্য এটা মাল্টিপ্লাই বাই 1, দুটাকে মাল্টিপ্লাই বাই এলিমিনেশন মেথড মাল্টিপ্লাইং MULTIPLYING মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 and 2 by 1, ঠিক আছে। হওয়ার পর তাহলে দুটাকে মাল্টিপ্লাই, তাহলে 2x plus 3y is equal to 11 আর 2x minus 4y is equal to minus 24। আচ্ছা এবার করবা সাবট্রাক্টিং ইকুয়েশন 1 by 2, SUB ট্রাক্টিং TRA CTING, এটা ইকুয়েশন 2, এটা 3, না না 2 না 3 আর 4, সরি 3 আর 4, সাবট্রাক্টিং ইকুয়েশন 3 by 4, সাবট্রাক্টিং ইকুয়েশন 3 by 4, সাবট্রাক্টিং ইকুয়েশন 3 by 4, তাহলে 3 by 4 সাবট্রাক্টিং করে তাহলে 2x plus 3y is equal to 11, 2x minus 4y is equal to minus 24। আচ্ছা যখন সাবট্রাক্টিং হবে তখন সাইন এন্ড চেঞ্জ হয়, জানো তো। সাইন চেঞ্জ মানে তো সবকটা মাইনাস, এই যে এখানে মাইনাস হয়ে গেল, একটা মাইনাসে বেড়েছে প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাসে বেড়েছে প্লাস প্লাস, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা ক্যান্সেল আউট হয়ে প্লাস আসলো, এটা ক্যান্সেল আউট হলো প্লাস আসলো, এখানে প্লাস কিছু নাই মানে প্লাস 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 হয়ে মাইনাস হয়ে গেল। আসলো আসার পর সাইন কোডটা হচ্ছে মানে এটাও, এটা মাইনাস এটা মাইনাস কেটে গেল, দেখো তো এরকম করে হবে 2x minus 2y কেটে গেল, আর এটা প্লাস 3y
আর প্লাস 4y ইজ ইকুয়াল টু কত হলো 11 প্লাস 24 হলো। এভাবে হচ্ছে দেখো, দুটো একসাথে করে নেবে, এভাবেও করতে পারো, ডাইরেক্ট তুমি এভাবে করতে পারো বা এভাবে করেও এভাবে করতে পারো, এটা করেও আবার ডাইরেক্টলিও লিখতে পারো, তাও করতে পারো। আচ্ছা চলো, এবার তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল এই দুটা, কি থেকে হলো 3 আর 4 কত হলো 7, 7y ইজ ইকুয়াল টু কত হয়ে গেল এটা 35 হয়ে গেল। তাহলে y ইজ ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 7, হাউ মাচ দ্য 7, 5 দ্য 7, তাহলে y ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। এবার যখন এরকম হয়ে গেল, তখন লিখবা সাবস্টিটিউটিং সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ y is equal to 5 in equation 3 1 3 equation 3 1 যেটা মতো বসানোর ইচ্ছা আছে y to get the value of x, তাহলে কি ছিল কিসে বসাইছে 3 এ বসাই না, 3 এর ভ্যালুটা কত দিল 2x plus 3y is equal to 11, তো কত হলো 2x plus 3 into 5 is equal to 11, তাহলে 2x 15 is equal to 11, তাহলে 2x is equal to 11 minus 15, তাহলে 2x is equal to কত হলো 4 minus 4, x is equal to minus 4 divided by 2, তো কেটে গেল x is equal to minus 2 আসলো। বুঝতে পারলা, এই যে অ্যান্সারটা আসলো, মানে x এর মান কত হলো x is equal to minus 2 আর y is equal to 5, এটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন। দুটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সে পয়েন্ট অফ অরিজিন স্টার্ট, x এর কথা হচ্ছে -2, y এর কথা হচ্ছে 5। ভিডিওটা আমি আজকে এত দূরই রাখলাম। এবার 3 নম্বর যেটা আছে সেটাকে 3 নম্বর যেটা আছে আমরা সেটা পরের দিন করব। প্লিজ কাইন্ডলি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু চেষ্টা করবা তোমরা সলভ করার, নিজে প্র্যাকটিস করার, আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর প্লিজ কাইন্ডলি শেয়ার আর লাইক করবা, আর তোমরা আরো বন্ধুদেরকে শেয়ার করবা যাতে ওরাও দেখতে পারে এই ভিডিওগুলো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ, বাই।